প্লিজ ওয়েলকাম উত্তরা ঢাকা থেকে ইশতিয়াক নাসির। বক্সিং করতেছে অঙ্কটাই ভুলে গেছি। আগে জানতাম রিং মানে গোল, এখন দেখি চৌকো। বক্সিং আর মিরাক্কেলের মধ্যে মিল কোথায়? দুটোতে প্রচুর পাঞ্চের প্রয়োজন হয়। আমাদের সজল বক্সিং এর খুব শখ, গ্লাভস পরে প্র্যাকটিস করতে নামলো, কিন্তু শ্যাডো প্র্যাকটিস করতে এলিমিনেট হয়ে চলে গেছে বেচারা। ভালোবাসার বক্সিং এর মধ্যে মিল কোথায়? হয় ভালো হাত থাকতে হয়, নয় ভালো অপোনেন্ট। আবার বিয়ে আর বক্সিং এর মধ্যে অদ্ভুত একটা সম্পর্ক আছে। আচ্ছা, শুরুটা হয় হাতে হাত রেখে, তারপর 1 2 3, তারপর সারা জীবন বক্সিং করে যাও। দাদু গল্প করছে, জানিস ছোটবেলায় বক্সিং খেলা দেখা খুব শখ ছিল। তা আমার ঘরে টিভি ছিল না, দেয়ালটা ফুটো করে পাশের ফ্ল্যাটে বক্সিং দেখতাম। কিছুদিন পর টের পেলাম ওদের ওটা টিভি ছিল না। একবার এক বক্সিং ম্যাচ লড়তে গেছি, অপোনেন্টের হাতে বেদম মার খেলাম। ফার্স্ট রাউন্ডে পড়ে গেছি। কোচ এসে বললো, এরপর থেকে যতবার তোর অপোনেন্ট তোকে পাঁচ মারবে ডান গালটা বাড়িয়ে দিবি। বললো কেন বস? এতক্ষণ মার খেয়ে খেয়ে তো বাম গালটা বেঁকিয়ে ফেলেছে, এখন ব্যালেন্স হয়ে যাবে। বক্সিং শুধু আমরাই খেলি না, পলিটিশিয়ানরাও খেলে। লোকে মজা করে ওটাকে বলে ব্যালট বক্সিং। শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা আর বক্সিং ম্যাচের কন্ডিশন দুটো ডিপেন্ড করে একটা রিং এর ওপর। বক্সিং খেলতে গেলে প্রচুর কনফিডেন্স দরকার। আচ্ছা, আগে আমার বাড়িতে জল ছিল না। একদিন ভগবানকে বললাম, ভগবান আমার বাড়িতে একটা ভালো কল দাও। উনি বললেন কাল দেবো। আরেকদিন বললাম বক্সিং ম্যাচ লড়তে যাচ্ছি, কনফিডেন্স পাচ্ছি না, ভগবান আমায় বল দাও। উনি বললেন কনফিডেন্সটা পাওয়া হলো না। আমি জীবনে বহু ম্যাচ লড়েছি, কখনো কেউ জোরে পাঞ্চ করতে পারেনি, শুধু আমার গার্লফ্রেন্ড ছাড়া। একবার ও আমাকে বলেছিল শহরের দামি কোনো একটা জায়গায় নিয়ে যেতে, ওকে ভুল করে আমি পেট্রোল পাম্পে নিয়ে গিয়েছিলাম। ডক্টর কৃষ্ণন একদিন তার চেম্বারে আমাকে ডেকে নিয়ে বললেন, হ্যাঁ রে ইশতিয়াক, তুই সকাল থেকে রাত অব্দি সময় দিতে পারবি? বস কি ব্যাপার? কারণ আমার চেম্বারে এসে দেখলাম অজ্ঞানকার ওষুধটা শেষ হয়ে গেছে। মিরাক্কেলের সব পার্টিসিপেন্টরা যদি এখন বক্সিং শুরু করে আমার কোনো ভয় নেই। কেন বলুন তো? কেন? ওদের পাঞ্চে আমার কিছু হবে না। ওদের পাঞ্চে আছে শুধু লাফটার, আর আমার আমি আমার মুকুটটা খুলে আজকে ইশতিয়াক নাসিরকে পড়াতে চাই। উপাধি। জুনের কেমন লাগলো ইশতিয়াক নাসিরের পারফরমেন্স? খুব ভালো। পাঞ্চ ওয়াজ গুড, কিছু কিছু জায়গায় পাঞ্চ ওয়াজ এক্সেলেন্ট। আর তোমাকে দেখতে ভীষণ মিষ্টি, ইউ আর ভেরি কিউট। क्या बात, क्या बात, क्या बात। পরান্দা অসাধারণ সাজিয়েছো, দারুণ বলেছো, এবং তুমি দারুণই বলো, এটা তোমার বৈশিষ্ট্য। ভীষণ স্টেডি, কনফিডেন্ট, কিন্তু হাস্যরস একটু কম আছে। চেষ্টা করো যাতে তোমার এই ভঙ্গিমার মধ্যেই ওইটা যাতে আরেকটু বেশি হয়। অল দ্য বেস্ট। শ্রীলেখা ইশতিয়াক, ইউ স্টার্টেড উইথ আ পাঞ্চ। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার প্রেজেন্টেশন, এনার্জির কোনো তুলনা নেই, কিন্তু আরেকটু বোধহয় পাঞ্চ লাইনের দরকার ছিল। বাট আদারওয়াইজ খুব ভালো। রনিদা আমার মনে হয়েছে একটু হড়বড় করছিলে আজকে। আরেকটু যদি পারফরমেন্সটা ধরে করো তাহলে আমার মনে হয় আরেকটু ভাল লাগবে। গল্পগুলো খুব ভালো ছিল, পরিমাণেও প্রচুর ছিল, কাজেই মার্কস ওপরের দিকেই থাকবে। তোমার জন্য গান আছে। আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। ঠিক আছে, ঠিক আছে। দিতে লাগে ভালো নজর, দিতে লাগে ভালো নজর, জোকসের ভালো বহর,
দিতে লাগে ভালো নজর চোখ से ভালো মোহর বুরি নজর वाले तेरा काला असम साला 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 असम साला